তে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারে আহালি যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আমরা নিজে বাঁচবো এবং আমার পরিবারদেরকে বাঁচাবো। আর দেখা যায় আমাদের সমাজে আমরা নিজে নামাজ পড়ি, আমার পরিবার নামাজ পড়ে না, আমার আহালি নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না। এখন এই জায়গায় বলে, হুজুর এখন আমরা তো ছেলে মেয়েদেরকে বলি ছেলে মেয়ে নামাজ পড়ে না, নিজের পরিবার আহালিও নামাজ পড়ে না, তাহলে কেন নামাজ পড়ে না? তাদেরকে আপনি সেইভাবে তাগিদ আগে থেকেই দেননি। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে শুধু নিজেকে বাঁচতে বলি নাই, কারণ তোমরা নিজেও বাঁচবা এবং তোমার পরিবারদেরকেও বাঁচাইবা। আজ শুধু আমাদের সমাজে দেখা যায় আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, কিন্তু আমার পরিবারকে বাঁচাই না। বাজান হায়াতের জিন্দেগি একেবারে অল্প একটু সময়, এই সময়টা আমি আপনি কই কাজে লাগাইতেছি? আমার আল্লাহ জানরা জানা পরিমাণ আমার আপনার হিসাব নিবে। যখন হিসাব নেওয়া শুরু করবে, ওই সময় আমার ছেলে মালিকের কাজ দ্বারায় আমার বিরুদ্ধে কথা বলবে, বলবে কিনা? আমার মেয়ে ওই মালিকের কাজ দ্বারা আমার বিরুদ্ধে কথা বলবে। বাজান এই জন্য কথা বলবে কারণ আপনি দুনিয়াতে আপনার মেয়েকে সেইভাবে চলান নাই, কারণ আপনি দুনিয়াতে আপনার ছেলেকে সেইভাবে চলান নাই, কারণ দুনিয়াতে আপনার পরিবারকে আপনি সেইভাবে চলান নাই। আর যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন, সকালবেলা ফজর হয়ে গেলে ওই মাঠের কাছে কত কষ্ট, রোদের ভিতরে ঝালসার হয়ে যাচ্ছে শরীর। আর সেই পরিবারই কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহর কাঠ দ্বারায় আমার আপনার নামের বিরুদ্ধে কথা বলবে। কারণ তাদেরকে কোনোদিন নামাজের তাগিদ দেন নাই, তাদের কোনোদিন হালাল কোনটা সেটা আপনি নিজে বলেন নাই, কিন্তু আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করেছেন। এজন্য আল্লাহ কোরআনের ভাষায় জানিয়ে দেন, বান্দারা নিজে বাঁচিও না শুধু, কারণ তোমার পরিবার দেখো তোমরা বাঁচাও। এখন বলবেন, হুজুর আমার পরিবারকে আমরা কেমনে বাঁচাবো? ওই তো আল্লাহ বলছেন, তুমি যেভাবে আমার ইবাদত করো সেই কথাগুলো তোমার পরিবারের কাছে যা তুমি বলো, তাদেরকে সেইভাবে চলতে বলো। তোমার মাথায় কি একটু জ্ঞান নাই? তোমার মাথায় কি এইটা নাই যে ভালো কাজ করলে জান্নাত আর খারাপ কাজ করলে জাহান্নাম? তাহলে তুমি ভালো কাজ যেইটা সেইটাই তোমার পরিবারদেরকে জানাইবা যে মা এই ভালো কাজ করলে তোমার ভালো হবে, বাবা এই ভালো কাজ করলে তোমার ভালো হবে। আজ আমরা এই ভালো কাজের কথা নিজেরা শুধু মানতেছি, কিন্তু আমার পরিবারদেরকে মানাইতেছি না। কারণ পরিবারকে যদি আপনি না মানান, পরিবারকে যদি আপনি না বলেন, ওই তো একটু আগে বললাম আল্লাহর কাঠ দ্বারা দাঁড়াইয়া আপনাকে যারা যারা পরিমাণে হিসাব দিতে হবে। কারণ আপনার ছেলে ওই সময় বলবে, আল্লাহ আমার বাবা আমাকে তো কোনোদিন নামাজের কথা বলেন, তখন আপনি কি করবেন?